আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে আলোচনা শুরুর কথা জানালেন শেহবাজ শরীফ। লেবাননে হামলা না থামলে সমঝোতা নয়, বার্তা তেহরানের। পেট্রোল অকটেনের জন্য রাজধানীতে ফুয়েল পাস অ্যাপ ব্যবহার শুরু। হোঁচট খাচ্ছেন গ্রাহকদের অনেকে। সীমাবদ্ধতা দূর করতে সময় চায় কর্তৃপক্ষ। ঢাকা, বরিশাল, ময়মনসিংহ সিটিতে হামের টিকা দেয়া হবে কাল থেকে। স্থায়ী কেন্দ্রের পর স্কুল, মাদ্রাসা ও ডে কেয়ার সেন্টারেও দেয়া হবে ভ্যাকসিন। গঠনতন্ত্র মেনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রার্থী বাছাই হচ্ছে সংরক্ষিত আসনে, জানালেন রিজভী। জ্বালানি সংকটের জন্য রাজনৈতিক সিন্ডিকেটকে দুষলেন জামায়াত আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। পুরো বিশ্বের নজর এখন ইসলামাবাদে। বহুল আলোচিত শান্তি আলোচনা শুরু হয়েছে। তার আগে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের সাথে পৃথক বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গঠনমূলক আলোচনায় অংশগ্রহণের জন্য দুদেশের প্রশংসা করেন তিনি। চরম অবিশ্বাস আর মতপার্থক্য নিয়েই আজ ওয়াশিংটন তেহরানের বৈঠক হতে পারে। এদিকে লেবাননে হামলা বন্ধ না হলে এবং জব্দকৃত অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা না পেলে কোনো সমঝোতা নয় ইঙ্গিত দিয়েছে তেহরান। পাকিস্তানের মাটিতে পা রাখার পরই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠকে অংশ নেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। দ্বিপাক্ষিক বৈঠকে আরও ছিলেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরেড কুশনার। পাকিস্তানের পক্ষ থেকে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এর আগে ইরানের প্রতিনিধিরাও সাক্ষাৎ করেন শেহবাজ শরীফের সাথে, যাতে অংশ নেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকের বিস্তারিত জানানো না হলেও গঠনমূলকভাবে আলোচনায় অংশগ্রহণের জন্য উভয় প্রতিনিধি দলের অঙ্গীকারের প্রশংসা করেছেন পাক প্রধানমন্ত্রী। এই আলোচনা মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার পথে একটি বড় ধাপ হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেছে দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়। পৃথক বৈঠক হলেও শান্তি আলোচনা নিয়ে কাটেনি অনিশ্চয়তা। চরম অবিশ্বাস আর মতপার্থক্যের কারণে স্থায়ী শান্তির পথে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ, বলছেন বিশ্লেষকরা। 1979 সালে ইসলামী বিপ্লবের পর এটি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হতে যাওয়া সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। বিভিন্ন গণমাধ্যমের খবর, ইরানিদের দেয়া 10 দফা প্রস্তাবের উপর ভিত্তি করে হবে আলোচনা। যদিও পাল্টাপাল্টি হুমকি ধামকির জেরে এরই মধ্যে আবারও যুদ্ধ শুরুর শঙ্কা তৈরি হয়েছে। বৈঠকের প্রতিশ্রুতি দিয়েও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আজও তাণ্ডব চলছে দক্ষিণাঞ্চলে। গেল 3 দিনে প্রাণ গেছে 357 লেবানিজের। ইসরায়েলি ট্যাঙ্ক ও সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারাও। এদিকে আগামী সপ্তাহে লেবানন ইসরায়েল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা, যেখানে অনুপস্থিত থাকবে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জ্বালানি তেলের চলমান সংকটের মাঝে শুরু হলো ফুয়েল পাস অ্যাপের ব্যবহার। তবে শুরুতেই এটি ব্যবহার করতে গিয়ে হোঁচট খাচ্ছেন অনেক গ্রাহক। কর্তৃপক্ষ বলছে সময়ের সাথে সাথে এই ফুয়েল পাসের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব হবে। অন্যান্য দিনের মতো আজও রাজধানী ফিলিং স্টেশনগুলোতে ছিল যানবাহনের দীর্ঘ সারি। সংকট সমাধানে দ্রুত বিকল্প উৎস থেকে তেল সংগ্রহে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান গ্রাহকরা। রাজধানীর 2টি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ফুয়েল পাস। পাম্পে প্রবেশ ও বের হওয়ার পথে এবং গ্রাহকদের দীর্ঘ সারির মাঝখানে টানানো ব্যানারে দেয়া আছে কিউআর কোড। স্ক্যান করলেই মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোডের লিঙ্ক মিলছে। যদিও শুরুতেই হোঁচট খাচ্ছেন গ্রাহকরা। অ্যাপ নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে তাদের। নিবন্ধিত মোটরসাইকেলের তথ্য দিলেও তা অ্যাপটি নিচ্ছে না। দীর্ঘ সময় চেষ্টা করেও অনেকে রেজিস্ট্রেশন করতে পারেননি। অ্যাপটি আরও সহজ করার তাগিদ দেন গ্রাহকরা। গতকাল থেকে ট্রাই করছি, সব ইনফরমেশন কারেক্টলি দিচ্ছি, বাট অ্যাপস কাজ করছে না, মানে রেজিস্ট্রেশন নিচ্ছে না। অনেকেরই, শুধু আমার না, আমার সাথে লাইনে অনেকের সাথে কথা হয়েছে, অনেকেই পারছে না। তো আমি যতবার লগ ইনে ট্রাই করেছি আমার তথ্য দেখাচ্ছে ডাটা ম্যাচ করতেছে না। যদি পরবর্তীতে ট্রাই করতে হয় তাহলে কেন এত ঘটা করে বলতেছে আপনার ফুয়েল কার্ড তৈরি করুন, ফুয়েল পাস তৈরি করেন, আপনাদের তেল নিতে পারবেন। আমি যদি তেল না নিতে পারি তাহলে আমি লগ ইন করতে পারতেছি না, তাহলে আমি এটা কেন করবো? শুরুতে কিছু সীমাবদ্ধতা থাকলেও তা দ্রুত সমাধান হবে বলে জানান সংশ্লিষ্টরা। পাম্প কর্তৃপক্ষ জানান অ্যাপের মাধ্যমে নিলে 10 লিটার পর্যন্ত তেল পাবেন মোটরসাইকেল চালকরা। আর অ্যাপ না থাকলে 1000 টাকার বেশি জ্বালানি তেল দেওয়া হবে না। অ্যাপসটা আমাদের এখান থেকে লঞ্চ করা হয়েছে। লঞ্চ মানে টেস্ট পাইলট প্রজেক্ট হিসাবে। অ্যাপসের মাধ্যমে তেল দিতে হলে আমাদের আবার লোক অ্যাসাইন করা আছে থ্রু সিস্টেম। ওই মোবাইলও কিউআর কোড আছে। সো দুটো কিউআর কোড ম্যাচ করে আমরা এখান থেকে তেলটা দেই। যারা অ্যাপসে তেল নিচ্ছেন তাদেরকে আমরা দিচ্ছি 10 লিটার, আর যারা স্বাভাবিকভাবে নিচ্ছেন আগে। কাল শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ। রাজধানী ঢাকা সহ 4 সিটি কর্পোরেশন এলাকায় টিকা পাবে 12 লাখের বেশি শিশু। কর্মসূচি চলবে প্রায় 1 মাস। স্বাস্থ্য সচিব জানিয়েছেন ভ্যাকসিন ও সিরিঞ্জের ঘাটতি নেই।
দেশের বেশিরভাগ জেলায় ছড়িয়েছে হাম। সংক্রমণ মোকাবিলায় 5 এপ্রিল থেকে 30টি উপজেলায় টিকা কর্মসূচি শুরু করেছে সরকার। সংক্রমণ বেশি থাকলেও প্রথম ধাপে রাজধানী ঢাকায় টিকা দেয়া হয়নি। শুরু হচ্ছে রোববার। উত্তরে প্রায় 5 লাখ এবং দক্ষিণে 4.5 লাখের বেশি শিশু পাবে এই টিকা। কেন্দ্র থাকবে 1100-র বেশি। টিকা দেয়া হবে 11 মে পর্যন্ত। প্রথম 8 দিন স্থায়ী কেন্দ্রের পর টিকা শুরু হবে স্কুল, মাদ্রাসা ও ডে কেয়ার সেন্টারে। এখানে এই যে টার্গেট পপুলেশনটা অনেক বড়, 6 মাস থেকে 5 বছর পর্যন্ত, এবং প্রথম দিকে যে সেশনগুলো হবে বা ইনিশিয়াল ডেজ গুলাতে টিকাদান কেন্দ্রগুলোতে রাশটা খুব বেশি হবে। এই রাশটা ম্যানেজ করা, কে টিকা পাবে এবং কে টিকা পাবে না, এই ব্যাপারে ভ্যাকসিনেটর বা সুপারভাইজার যারা আছেন, এটা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। ঢাকা ছাড়াও একই দিনে টিকা দেয়া হবে বরিশাল ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায়। টিকা কর্মসূচি চলবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। কিছু কেন্দ্রে সন্ধ্যার পরেও টিকা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের সিরিঞ্জের কোনো ঘাটতি নাই, টিকারও কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ আমাদের সকল বাচ্চারা টিকা পাবে। আমরা শুধু এখন শুরু করছি ইমার্জেন্সি বেসিসে, এবং এটা আমাদের নিয়মিত ইপিআই কর্মসূচির সাথে আমরা একত্রিত হয়ে যাবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে 20 এপ্রিল থেকে সারা দেশে সংরক্ষিত 36 নারী আসনের বিপরীতে শত শত মনোনয়নপত্র উত্তোলন করছেন বিএনপির পদধারী নেত্রী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার নারীরা। নিজেকে অধিকতর যোগ্য, পরীক্ষিত ও ত্যাগী দাবি করে জমা দিচ্ছেন জীবন বৃত্তান্ত। এরই মধ্যে দলীয় চেয়ারম্যানের নির্দেশে বিএনপির দায়িত্বশীল নেতারা 1/2 শতাধিক নারী সদস্যের সংক্ষিপ্ত তালিকা তৈরি করছেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আনুগত্য, আন্দোলনে ভূমিকা এবং সংসদীয় কর্মকাণ্ডে দক্ষরা পাবেন অগ্রাধিকার। আন্দোলনের পরিচিত মুখ থেকে শুরু করে শত শত নারী নেত্রী ও তাদের সমর্থকদের পদচারণায় মুখর নয়াপল্টন। উৎসবমুখর পরিবেশে কেউ কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেন, কেউ এসেছেন জমা দিতে। সংরক্ষিত নারী আসনের জন্য 2 দিনে প্রায় 7 শতাধিক দলীয় ফর্ম বিক্রি করেছে বিএনপি, যেখানে আছে রাজনৈতিক, সাংস্কৃতিক, মানবাধিকার কর্মী ও বিভিন্ন সিনিয়র নেতাদের স্ত্রী ও সন্তানরা। তবে আন্দোলনের ভূমিকা না থাকার পরও মনোনয়নপত্র নিতে আসায় কেউ কেউ পড়েন তোপের মুখে। বিএনপিতে যোগদান করার পর থেকেই কিন্তু আমি আমার দেশের মাটিতে দীর্ঘদিন আমি গান গাইতে পারিনি। একদিকে শত শত মনোনয়নপত্র বিক্রি হলেও দলীয় চেয়ারম্যান তারেক রহমান কয়েকজন সিনিয়র নেতাকে যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা করার নির্দেশ দিয়েছেন। সেই তালিকায় সাবেক সংসদ সদস্যরা যেমন আছেন, বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিদেরও গুরুত্ব দেওয়া হচ্ছে। সংসদ নির্বাচনে হেরে যাওয়া ও মনোনয়ন বঞ্চিতরাও পাচ্ছেন অগ্রাধিকার। এছাড়া রাজপথের লড়াই করা